প্রাইমারি তোমার প্রাথমিক শিক্ষার সমাপনী অর্থাৎ ওই আহ, তারপর বৃত্তি পরীক্ষায় আগে বিগত যে কোশ্চেন গুলো আছে ওইগুলো ওই অধ্যায় সাপেক্ষে সাথে সাথে কি ওইগুলো বলে দেবো দিয়ে তাহলে কোশ্চেন প্যাটার্ন যদি তুমি জানতে পারো মূলত তোমাকে একটা অনেক সময় তোমরা কোশ্চেন করো না যে এইটা ইম্পর্টেন্ট কিনা এই অঙ্ক তারপরে এইটা পরীক্ষা আসবে কিনা তো ওই ধরনের তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবা যে এই অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসবে কিনা। হ্যাঁ, বিশেষ করে আমি বৃত্তি পরীক্ষার কথা বলছি। তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই কি বৃত্তি পরীক্ষা কিন্তু বৃত্তি পাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে প্রত্যেকে। হুম। আরো যারা আছে ইনক্লুডিং আরাফাত। হ্যাঁ, সবাই। তো এই জন্য বছরের শুরু থেকে যদি তুমি জানো বিগত সালে যেমন প্রথম অধ্যায় গুণ গুণ থেকে বিগত সালে কি কি কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো যদি তুমি জানতে পারো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি নিজেই বলতে পারবা যে হচ্ছে কোন কোন টাইপের কোশ্চেন আসে। হ্যাঁ, আমি তোমার দেখে কয়েকটা এক্সাম্পল দিই যেমন 325 গুণ 100। হ্যাঁ, এটা প্রথম অধ্যায়। এই অঙ্কটা এসছে কত 2019-এ প্রাথমিক শিক্ষার সমাপনী। হ্যাঁ, মানে ওই যে বৃত্তি পরীক্ষায়। তো এর অনুরূপ ভাবে এই ধরনের যে অঙ্কগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে এসছে ওইগুলো তোমাকে যখন জানাই দেওয়া হবে ওই অঙ্কগুলো চেহারা দেখে তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ওকে। তো তাহলে আজকে আমরা শুরু করব দেখি তোমরা এখন এখন আর তোমরা কিন্তু ক্লাস 4 না, তোমরা হচ্ছে পঞ্চম শ্রেণী গণিত প্রথম অধ্যায়। হ্যাঁ, প্রথম অধ্যায়। স্যার আপনার লেখা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাবে, দাঁড়াও আমি দেখছি। সমস্যা নেই, যাবে দেখা আমি হচ্ছে হ্যাঁ 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 এবার ঠিক হবে। ওকে। আজকে চমৎকার একটা ক্লাস হবে প্রথম অধ্যায় গণিতের। যেহেতু আমরা প্রথম থেকে শুরু করি এই অধ্যায়গুলো আবার হবে তারপরে তোমার আচ্ছা প্রথম অধ্যায় টপিক আছে গুণ। হ্যাঁ, এটা আছে গুণ আছে। দেখো 4 গুণ 8 সমান 4 আর 8 কত 32। আচ্ছা আমরা ফর্মালি শুরু করি। দেখো তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় যে টপিকটা আছে গুণ অর্থাৎ পঞ্চম শ্রেণীর গুণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়। তো এখানে ছোট ছোট কিছু বিষয় আছে ওইগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তোমরা জানো, তারপরেও না জানলে আরেকবার আমরা একটু দেখে নিই। যেমন এই যে 4 আর 8 এই দুইটা গুণ করে কত হচ্ছে 4 আর 8 কত 32, তাই না? তো এই যে জি চার স্যার। চারকে বলা হয় এই 4কে বলা হয় গুণ। হ্যাঁ, আর এই 8কে বলা হয় গুণক। 8কে কি বলা হয় গুণক। যে এই দুইটা গুণ করার পরে যে যে রেজাল্ট আসলো এটাকে বলা হয় গুণফল। গুণফল। এটা হ্যাঁ গুণফল। তো তাহলে এই যে 4 আর 8 কত 32, 4 আর 8 32। এই 32টা হচ্ছে রেজাল্ট, মানে এইটার নাম হচ্ছে গুণফল। আর এই 4টা হচ্ছে গুণক আর 8 হচ্ছে গুণক। 8কে বলা হয় কি গুণক আর 4কে বলা হয়
গুণ্য। তাহলে গুণ্য কোনটি? যে সংখ্যাটিকে গুণ করা হয়, অর্থাৎ আমরা 8 দিয়ে 4কে গুণ করছি, 8 দিয়ে 4কে গুণ করছি, এই জন্য 4কে বলা হয় কি? গুণ্য। 4কে কি বলা হয়? গুণ্য। আর গুণক যে সংখ্যাটি দ্বারা শূন্য। গুণ করা হয়, 8 দিয়ে গুণ করা হচ্ছে, 8 দিয়ে গুণ করা হচ্ছে, অর্থাৎ যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটিকে বলা হয় গুণক। তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটিকে বলা হয় গুণক, আর যাকে গুণ করা হয় সেটি হচ্ছে গুণ্য, আর যে রেজাল্টটা পাই আমরা সেটা হচ্ছে গুণফল। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই বিষয়গুলো দেখা যাচ্ছে পরীক্ষায় ছোট ছোট এমসিকিউ কোশ্চেন হিসেবে আসতেও পারে। হ্যাঁ, আসবে। আবার না আসলে এটা বেসিক জানতে হবে। একটা জিনিস মনে করো, তুমি যদি পরিচয় না জানো তাহলে তো হয় না, তাই না? মানে তোমার নামই যদি আমি না জানি তাহলে তোমার সম্পর্কে ডিটেলস জানি, এটা কিভাবে আমরা বলবো? তো এই জন্য এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, যাই হোক, এটা গণ্য গুণ অনেক সময় দেখা যাচ্ছে গুলিয়ে যেতে পারে, তো এই জন্য আমরা এই জিনিসটাকে একটু তোমার সংরক্ষণের জন্য খাতায় লিখে নিই। হ্যাঁ, এবার লেখো গণ্য। এই অধ্যায়ের উপরে তোমরা মানে মাস্টার হবা, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি একজন স্টুডেন্ট পড়া, হ্যাঁ, একটা পড়ানোর যোগ্যতা যেন অর্জন হয় সেই ধরনের, তাহলে গণ্য। ঠিক আছে? গণ্য জি কাকে স্যার। বলে? এই সংজ্ঞাটা লেখো। যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গণ্য বলে। যে যে সংখ্যাটিকে সংখ্যাটিকে গুণ করা হয়, গুণ করা হয় তাকে গণ্য, গণ্য মানে বলেন। মূর্ধন্য, তাকে গণ্য বলে। খাতায় উঠাও, হ্যাঁ? ওটা শেষ। গুণ্য হচ্ছে কি? যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিলেই হবে। এই এক্সাম্পলটা লেখো। 4 গুণ 8 সমান কি? 32। তাহলে এখানে গুণ্য কি? এই যে মূলত যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। অর্থাৎ এই 4কে আমরা এই 8 দিয়ে 4কে গুণ করা হচ্ছে। কত দিয়ে? 8 দিয়ে 4কে গুণ করা হচ্ছে। তা আমাদের এখানে বলা হয়েছে কি? যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে আমরা এখানে কতকে গুণ করছি? 4কে গুণ করছি, এই জন্য 4 হচ্ছে গুণ্য। ঠিক আছে? জি স্যার। এতটুকু ওঠানো শেষ? জি স্যার। ওকে। আর আমার সাউন্ড যদি ক্লিয়ার না হয় শেষ। বলবা। ওকে, এবার আমরা এবার শিখবো কি? গুণক কাকে বলে? হ্যাঁ, গুণক। হ্যাঁ, মূর্ধন্য মানে যে সংখ্যাটি দ্বারা, যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয়, গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। গুণক বলে। হ্যাঁ, আমরা কনফিউশন এড়ানোর জন্য একই এক্সাম্পল ব্যবহার করব। 4টা কত? 32। তাহলে আমরা গুণকের সংখ্যা কি? যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয়। এই যে
আমরা এখানে 8 দ্বারা গুণ করছি 4 কে, তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে এই যে 8, 8 হবে কি গুণক, হ্যাঁ 8 কি গুণক। 8 এর নিচে গুণক লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে গুণক কি শিখলাম? যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। খাতা উঠাও। উঠান শেষ। স্যার ওঠানো শেষ। এবার তাহলে তাহলে এবার গুণ ফল কি হবে? গুণ ফল গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। গুড, ভেরি গুড। হ্যাঁ, গুণ করার পর পর যে সংখ্যা পাওয়া যায়, গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। হ্যাঁ, জি স্যার। গুণফল বলে। আচ্ছা, গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। সেম এক্সাম্পল আমরা ব্যবহার করব 4, 8। 4 8 কত? 32। এই যে এই দুটা আমরা গুণ করার পর কি পেলাম? ফলাফল কি কি পেলাম? পেলাম হচ্ছে 32। এই যে 32। 32, এটা রেজাল্ট, এটা হচ্ছে গুণফল। এই 32টা কি গুণফল। হ্যাঁ, গুণফল। ওকে, খাতায় ওঠাও। জি স্যার। উঠান স্যার। স্যার লেখা শেষ। স্যার লিখেছি আমারও। আচ্ছা, তাহলে বলো তো গুণ্য কাকে বলে? গুণ্য যে সংখ্যা যে সংখ্যাটিকে গুণ করা হয় করা তাকে হয় গুণ্য তাকে বলে। গুণ্য বলে। তাহলে এই 4 এবং 8 এখানে গুণ্য কোনটি? 4 গুণ্য। 4 গুণ্য। 4 গুণ্য। হ্যাঁ, যে সংখ্যাটি এই 4কে গুণ করা হচ্ছে, 4কে গুণ করা হচ্ছে। আর গুণক কি? যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। হ্যাঁ, যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয়। এই যে 8 দ্বারা আমরা গুণ করব, 8 দ্বারা আমরা কাকে গুণ করব? 4কে গুণ করব। এই জন্য 8 হচ্ছে গুণক। তাহলে 4 8 32। এবার এই 4 এবং 8, হ্যাঁ 8 দ্বারা 4কে গুণ করার পরে আমরা একটা রেজাল্ট পেলাম, ফলাফল পেলাম, সেটা হচ্ছে কত? 4 8 32। 32 এই 32টার নাম কি? গুণফল। গুণফল। অর্থাৎ গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল গুণফল বলে। বলে। বোঝা গেছে? ক্লিয়ার? 3টা বিষয় ক্লিয়ার? জি স্যার। ওকে, একটু সূত্র লেখো। হ্যাঁ, গুণ্য গুণ গুণক সমান গুণফল, মানে আমরা যেটা করলাম ওইটাই আর কি, গুণফল। হ্যাঁ, ওকে। এবার গুণ্য সমান কি? গুণ্য সমান হবে এই যে গুণফল গুণফল ভাগ গুণক। খাতায় ওঠাও। আর একটা আছে, এবার যদি বলা হয় গুণক, গুণক সমান কি? গুণক সমান হচ্ছে গুণফল ভাগ গুণ্য। হ্যাঁ, আমাদের মুখস্থ করতে হবে শুধু এটা, গুণ্য গুণ গুণক
সমান গুণফল। এটা তোমরা উঠাও, আমি বুঝাচ্ছি অন্যভাবে। গুণ্য গুণ গুণক সমান গুণফল, আর গুণ্য সমান গুণফল ভাগ গুণক, আর গুণক সমান গুণফল ভাগ গুণ্য। শেষ। বেশি ধাতু লেগে বোবার নেই আমি না ফাঁকা ফাঁকা প্রথম হতে পারছি ম্যাচ কত না বুঝলাম মন নাই ম্যাচ করে তোমার ফাইন্যান্স আর তা এবার উঠাইছো? জি স্যার। ওকে, এই জিনিসটা একটু আমরা দেখবো, এটা তোমরা এইভাবে বুঝতে পারছো না, আমরা একটু ভেঙে দেখবো। সেটা দেখো, এ প্লাস বি সমান সি, এই যে সমান পার্শ্ব পরিবর্তন। পার্শ্ব পরিবর্তনের ক্ষেত্রে একটা সংখ্যা এদিকে যার চিহ্ন থাকবে তার বিপরীতটা হবে। তো বিপরীত চিহ্ন কি? যেমন প্লাস এর বিপরীত কি? মাইনাস। আবার মাইনাসের বিপরীত কি? প্লাস। গুণ, হ্যাঁ, এর বিপরীত ভাগ, ভাগের বিপরীত কি? গুণ, হ্যাঁ। গুণ। হ্যাঁ, তাহলে কি দেখো, জি স্যার। যোগের বিপরীত কি? বিয়োগ, বিয়োগের বিপরীত কি? যোগ, আবার গুণের যোগ। বিপরীত ভাগ, আবার ভাগের বিপরীত কি? গুণ। 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 ওকে, তাহলে এই যে সমান সমানের এদিকে যদি পুরাটাই চেঞ্জ করা হয় তাহলে আর তোমার এই চিহ্ন পরিবর্তন হবে না। যেমন আমি যদি বলি সি সমান এ প্লাস বি, তাহলে কিন্তু পুরো পাশ, এই পাশকে ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে পুরোটা যখন নিয়ে আসবো তখন চিহ্ন পরিবর্তন করা লাগবে না। কিন্তু আমি যদি এমন করি যে এ সমান সমান কি হবে, তাহলে এই যে সি মাইনাস, এখানে প্লাস বি আছে, এটা কি হবে? মাইনাস বি, হ্যাঁ। আবার আবার যদি আমি বলি বি সমান সমান কি, তখন সি, এই যে প্লাস এ আছে, এটা কি হবে? মাইনাস এ। বোঝা গেছে? এই যে পার্শ্ব পরিবর্তন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, ওকে, তাহলে দেখো, এখন যদি থাকে এ গুণ বি সমান সি, আচ্ছা বলো তো এ সমান কি হবে? এ সমান বি মাইনাস সি। মাইনাস সি। না না, সি এখানে এই যে একটা গুণ আছে, তো গুণ গুণ, গুণের বিপরীত কি? বি ভাগ গুণের বিপরীত কি? ভাগ। অর্থাৎ সি ভাগ বি বা বি ভাগ সি একই কথা, অর্থাৎ সি ভাগ বি। আচ্ছা, এখন আমরা যদি বলি বি সমান সমান কি হবে বলো তো, তাহলে এ বি ভাগ সমান সি। সমান সি ভাগ এ। গুড, ভেরি গুড, এই তো সি ভাগ এ, এইটা। ঠিক এই কাজটাই এখানে করা হয়েছে, হ্যাঁ, পার্শ্ব পরিবর্তন। এখানে দেখো আছে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এখন আমরা এই যে শুধু গুণ্য সমান কি, তাহলে গুণফল বসাই দিলাম, এর পাশে এখন এটা গুণ গুণক আছে, এই গুণ চিহ্নটা কি হবে? বিপরীত চিহ্ন, ভাগ হবে, গুণফল ভাগ গুণক। আবার অনুরূপ ভাবে যদি বলি গুণক সমান কি, তাহলে গুণফল থাকবে, এবং এই যে এটা হচ্ছে ভাগ গুণ্য হবে। বোঝা গেছে? জি স্যার। গুণফল ভাগ গুণ্য। জি স্যার। ওকে, এই সূত্রটা আসবে এমসিকিউ তে, এগুলো আসে। ওকে, এখন আমরা কিছু গণিতে যাবো আর কি। আচ্ছা, তোমরা কি জানো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? শূন্য। শূন্য হয়। শূন্য হয়।
শূন্য শূন্য তো যে কোনো সংখ্যা মনে করো 2 3 4 5 আমরা শূন্য দিয়ে গুণ করব, রেজাল্ট শূন্যই হবে। শুধু 5 কে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি, রেজাল্ট শূন্যই হবে। অর্থাৎ হ্যাঁ, ওকে, এবার আমরা গুণে যাই। এক নম্বর গুণটা আমরা বই থেকেই করি, তোমাদের ক্লাস 5-এ 439 গুণ 328। হ্যাঁ 328, হ্যাঁ 328। হ্যাঁ। এখন দেখো, এই এই গুণের নিয়ম হচ্ছে আমরা এমনি ট্রেডিশনাল নিয়মে করবো না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার গুণ কি খাতায় করব? হ্যাঁ, গুণ তুমি আগে বোঝো, তারপরে খাতায় ওঠা, আমি যখন বলবো তখন ওঠাবো। হ্যাঁ, আগে বুঝে নাও। তো জি স্যার। এই যে এই যে গুণ্য এবং গুণক, হ্যাঁ, এইটা আমরা এটাকেও চেঞ্জ করতে পারি, এটাকেও চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আমরা সবসময় করবো কি, এটাকে রেখে এইটা চেঞ্জ করবো। হ্যাঁ, এইটা এখন এটা কিভাবে করবো দেখো, 439 গুণ এই যে এককের ঘরেরটা আগে নেব, এককের ঘরে কত 8। এবারে আবার দেখো 439 গুণ দশকের ঘরে কত আছে 2, একক দশক, 2 দশকের ঘরে 2 মানে কি 20 না, বলো তো? জি স্যার। আবার দেখো 439 শতকের ঘরে 3 আছে মানে কি 300 না, 3 মানে কি 300। জি স্যার। জি স্যার। এটা না বুঝতে পারলে কিন্তু একক দশক আবার ইয়ে করতে হবে। হ্যাঁ, এই যেমন 328 একক স্যার মানে কি, হ্যাঁ, এই যে 8 দশক মানে কি 2 গুণ 10 সমান সমান কি 20। 20, আর 20, শতক মানে কি, শতকের ঘরে আছে 2 গুণ 300, 100 300, সমান 300। এই যে হ্যাঁ, 300। আর 8 গুণে 1 সমান 8। তাহলে এককের ঘরে থাকার কারণে 8 গুণে 8, দশকের ঘরে থাকার কারণে 2 গুণ 10, 10 দুগুণে 20, শতকের ঘরে 3 থাকার কারণে 3 গুণ 10, তাহলে 3 গুণ 100 300। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা আমরা এই অঙ্কটা কিন্তু ট্রেডিশনাল না। হ্যাঁ, মানে এই নিয়মেই করতে হবে। হ্যাঁ, আরো নিয়ম আছে, সহজ পদ্ধতি আছে, ওটাই আমরা যাব। কিন্তু এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, এইগুলো এই নিয়ম। তাহলে আমরা এখন কি করব, এই যে এককের ঘরের 8-কে আমরা এইটাকে ভাঙালাম, 328-কে ভাঙালাম, অর্থাৎ গুণ্যকেও ভাঙাতে পারবো অথবা গুণককেও ভাঙাতে পারবো। তা আমরা সবসময় কি করব, এই যে গুণকটাকে ভাঙাবো। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, গুণকের এককের ঘরে কি আছে 8, তাহলে 439-কে প্রথমে আমরা 8 দিয়ে গুণ করব। এরপর দশকের ঘরে আছে 2 মানে 20, 439-কে 20 দিয়ে গুণ করব। এবং শতকের ঘরে আছে 3 মানে 300, 439-কে 300 দিয়ে গুণ করব। তো তাহলে আমরা শুরু করি। ওকে, দেখো 8 9 72, 72-এ কত 2, 72-এ 2 হাতে কত 7, 8 9 কত 72, 72-এ কত 2 হাতে থাকে 7। এবার দেখো 3 8 24, 24-এর সাথে কত 25 26 27 28 29 30 31, 31-এর কত বলবে 1 হাতে কত 3। এবার দেখো 3, 4 8 32 আর 3-এ কত 32 আর 3-এ কত 33 34 35। 35। বুঝা গেছে? অর্থাৎ 8 জি এককের স্যার। ঘরে 8 দিয়ে গুণ করলে আমরা এটা পেলাম। হ্যাঁ, দারুণ। ওকে, এবার দেখ দশকের ঘরে এই যে 20 দিয়ে আমরা এটাকে গুণ করবো। হ্যাঁ,
তো তাহলে মনে করো শূন্য নেই, আগে আমরা 2 দ্বিগুণ করি। 9 দুগুণে 18 কত? এই যে শূন্য শেষে বসাই দিলাম আর কি, শূন্য তো। এবার দেখো 9 দুগুণে 9 18 দুগুণ কত? 8। 18 কত? 8। 8 হাতে কত? 8 1। 9 দুগুণে 18, 8, হাতে 1। এবার দেখো 3 দুগুণে 6 আর 1 কত? 7। এবার 4 দুগুণে কত? 8। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন দেখো একটু আগে বসাচ্ছি। এবার দেখো শতকের ঘরে, যাও তুমি যাও, ক্লাস নিচ্ছি। শতকের ঘরে আমরা এই যে একটা শূন্য, দুইটা শূন্য আগে বসাই দিলাম। এখন দেখো 3 দিয়ে আমরা 439 কে গুণ করবো। তাহলে কি হচ্ছে? 3 9 27 কত? 7। হাতে কত? হাতে 2। 3 9 2 27 7, হাতে 2। 3 তিরিকে 9, 9 আর 2 কত? 11। 11 কত? 1। এবার হাতে কত? 1 হাতে আছে 1। আর 3 4 12, আর 1 কত? 13। এই যে 13। এবার দেখো, এবার আমরা এই যে তিনটা, অর্থাৎ এককের ঘরে 8 কে দিয়ে গুণ করলাম, দশকের ঘরে 20 এবং শতকের ঘরে 300 কে গুণ করলাম। গুণ করার পরে এবার এইগুলোকে আমরা যোগ করবো, অর্থাৎ 2 0 0 সমান কি 2। দেখো এবার আর 1 আর 8 আর 0 যোগ করলে কত? 9। আর 5 7 7 14, আর 5 কত? 15 16 17 18 19। 19 কত? 9, হাতে 1। তাহলে এই যে 9 3 আর 8 কত? 11 12, আর ওই হাতের 1 13। 13 3 হাতে 1, এই যে 4 আর 1। তাহলে কত হলো উত্তর? আমরা কি পেলাম? 1 4 14399। 9 9 2। আচ্ছা, এটা বুঝতে পারছো? নতুন তো নিয়ম, একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বুঝলে জি সহজ হবে। হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আরো একটা দুইটা করলে তোমার আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার এক এবার লক্ষ 1 মিনিটে একটু 40,000। উঠাই নাও এটা। হ্যাঁ, জি স্যার। এবার উঠাও অঙ্কটা। এই পদ্ধতির আমরা কয়েকটা অঙ্ক করবো, দেন পরের পদ্ধতিতে চলে যাব। এরপর সহজ পদ্ধতি, 3টা পদ্ধতি আজ ইনশাল্লাহ শেষ করব, কিন্তু এই এইটা না বুঝে পরেরটায় যাব না। হ্যাঁ, তার উঠানো শেষ। স্যার আমার উঠানো শেষ। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক যাই। একটা তো না, আরেকটা করলে দেখা যাচ্ছে আরেকটু ইজি হবে। দেন 3 4টা করলে একেবারে পানি হয়ে যাবে, পানি। হ্যাঁ, ওকে, দেখো 8 5 3 গুণ 9 6 7। এই যে আমরা এর আগে শিখলাম, এটা হচ্ছে গুণ্য আর গুণক। তা আমরা এইটাকে ঠিক রাখবো, 8 5 3, এটাকে ঠিক রাখবো, রেখে এইটাকে ভাঙবো। ঠিক আছে, তো আমরা ভাঙবো কি এই হিসাবে? এই যে প্রথমে 7 হবে এককের ঘরে স্যার।
প্রথমে 7 হবে সমান এই দশকের ঘরে কত আছে, এই যে 8 5 3। দশকের ঘরে কত আছে, 6 আছে। তাহলে এখানে আমরা 6 কত আছে, 600 বসাবো? 600 এটা 600 বসাবে। ষাট। একক দশক, দশকের ঘরে আছে একক না, 60 দশক। বসাবো, 60 গুড, 60 হ্যাঁ বসাবো, 60। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর এবার এই যে 853 আমরা লিখলাম, গুণ একক দশক শতকের ঘরে 9 আছে, তার মানে এখানে কত লিখবো? 900 900 900, এই তো 900, বাস। এবার তোমরা এটা বসাও, 7 দিয়ে এটাকে গুণ করো, আর 6 দিয়ে এটাকে গুণ করো, 9 দিয়ে এটাকে গুণ করে গুণফলটা এখানে বসাও, হ্যাঁ? জি স্যার। এটা তোমরা করো এতটুকু। Kau kan nama kamu? জানি। Ini di keluarga itu. তাহলে আমরা কি এই যে 3 দিয়ে 7 কে গুণ করবো, তাহলে কত হবে? 3 7 21। ওকে, 3 7 21-এ 1, হাতে কত থাকবে? 2। এবার দেখো 5 7 35, 35 আর 2 কত? 37, 37-এর 7, হাতে থাকে 3। এবার 7 8 56, 56 আর 3 কত? 57, 58, 59। ওকে, বসালাম। করছো, তোমরা করছো এটা? জি স্যার। ওকে, তাহলে পরেরটা এই যে দশকের ঘরে 6 শূন্য, তা আমরা শূন্য আগে বসাই দিলাম। এবার 6 দিয়ে গুণ করো, 3 6 18, কত? 8, হাতে কত? 1। এবার 5 6 30, আর 1-এ কত? 31, 31-এর 1,
হাতে কত 3। এবার 6 কত 48, 48 আর 3 কত বলো, 48 আর 3 কত, 48 আর 3 কত, 49, 50, 51, 51 51 51, হ্যাঁ, কোনো মিনিট করা লাগবে না। এবার দেখো, এই যে আমরা প্রথমে এই দুইটা শূন্য বসাই নিলাম। হুম, এবার 9 দিয়ে গুণ করবো। তাহলে তুমি 9 দিয়ে এটাকে গুণ করো। 9 দিয়ে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 9 27 কত 7, 3 9 27 আর 7, একটা হাতে কত 7 2, 5 2 9 থাকবে 45, 2 45 আর 2 কত 47, 47 কত 7, 7 হাতে 4, 4 8 9 72, 72 আর 4 4 কত, 72 আর 4 কত 73 76। ওকে, এবার দেখ, এবার এটাকে আমরা যোগ করব। তাহলে 1 0 0 যোগ করলে কত 1। এবার দেখো 7 আর 8 কত 15, আর 0 15, 15 5, হাতে কত 1। এই যে 9 আর 1 10, আর 7 17, আর 1 18, 18 8, হাতে কত 1। তাহলে 5 আর 1 6, 1 হ্যাঁ, আর সাথে কত 13, আর 1 14, 14 4, হাতে কত 1। এই যে 6 6 12 2, হাতে 1 8। তাহলে কত হলো 8 2 4 8 5 1। এটাই কি উত্তর? বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সহজ। আসি একটু উঠাই নাও তোমরা। মনে করবে না বাড়িতে সবাই কেমন আছে ভালো জি স্যার উঠা শেষ। পারবো লিখতে পারেন তো আর কোনো সমস্যা নাই আর পারবো লিখতে পারেন স্যার ওঠানো শেষ আমারও। ধরলে আর তো সারা হয়ে গেছে ধরলে যে কেমন আছে না আপু এই পদ্ধতিতে লাস্ট ওয়ান, হ্যাঁ, আমরা এই পদ্ধতিতে আর একটা অঙ্ক করবো। জি স্যার আর যদি তোমরা বলো যে না কঠিন লাগছে, তাহলে আরো চলবে এই পদ্ধতি। আর যদি বলে সহজ মনে হচ্ছে, তাহলে এটাই শেষ। আচ্ছা, 739 গুণ 318, 318। আচ্ছা, এবার বলো তো আমরা কি করব? প্রথমে কি করব তোমরা বলো, প্রথমে কি করব? 739 গুণ 8। ওকে, এবার তাই এবার বলো, এরপরে কি করবো? 739 গুণ 8। 8 বলো, এবার বলো কি করব? 739 গুণ কত? হ্যালো স্যার আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলো, 739 গুণ 8, এটা কি ঠিক আছে? হ্যালো স্যার আমাদের হ্যাঁ, বল। নেটওয়ার্ক প্রবলেম আপনার বোর্ড আটকে আছে তো বোর্ড দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম নেট প্রবলেম। আচ্ছা তা, আচ্ছা তা দেখো, এবার 700, আলফিন বলো, 739 গুণ এবার কত? 300 300 300। এই তো, গুড, ভেরি গুড। তাহলে এইটা যেহেতু বুঝতে পারছো, তাই সমস্যা নেই। এখন আমরা জাস্ট এটা গুণ করে বসাই দেবো। ওকে, 8 দিয়ে গুণ করলাম, 8 9 72 কত 2, 2 8 9 72 2, 2 হাতে 7 থাকবে, 3 8 24,
25, 26, 27, 28, 29, 30, 31, মানে 3 আর 24, আর ওই যে 72 7 থাকতো, তাহলে কত? 24 আর 7 যোগ করলে 31, 31 এর 1 হাতে কত? 3, কোথায় দেখো? 7 8 56, 56 আর 3 কত? 57 58 59, 59 হ্যাঁ। ওকে, এবার আমরা 10 দিয়ে এটাকে গুণ করবো, তার মানে কি আমরা ধরে নেব শূন্য নেই, 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে কি হয়? 739 হয়। আর এরপরে শূন্যটা বসাই দিলাম, হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার আর এই শূন্য, ডাবল শূন্য মানে কি? ওকে, শূন্য শূন্য বসাই নিলাম, তাহলে এবার 3 দিয়ে আমরা গুণ করতে হয়ে যাচ্ছে 3 9 27 কত? 7, 3 9 27 7, হাতে 2, হাতে কত? 2। 2 এবার দেখো 3 3 9 আর 2 কত? 11, 11 1, হাতে 1 1, 1 এবার 3 7 21 আর 1 22। ওকে, এবার এটাকে আমরা যোগ করব, এই যে 2 0 0 যোগ করলে কত হয়? 2, 9 1 আর 9 যোগ করলে 10, এই 0 10 এর 0, হাতে 1, তাহলে 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 7 20, 20 এর 0, হাতে 2, এবার 5 ও 2 7, 7 7 14, 14 আর 1 15, 5, হাতে থাকে 1, তার 2 আর 1 3, আর এই 2। বোঝা গেছে? দেখা যাচ্ছে এটা? জি স্যার। ওকে, 2 3 5 0 0 2, এটাই উত্তর। হ্যাঁ, আচ্ছা, এই পদ্ধতি, এই যে আমরা 3টা অঙ্ক করলাম, এরপরে কি আর করানো লাগবে না তোমরা একাই পারবে? স্যার স্যার আমরা পারবো। পারবো একাই পারবে না? ওকে, তাহলে একটু আমরা নেক্সট ওয়ানে যাব। হ্যাঁ, এতক্ষণ যে গুণগুলো করলাম আমরা, এইগুলোতে কি ছিল? এগুলোতে ছিল তোমার কোনো শূন্য ছিল না। ওকে, এবার আমরা যাব, দেখো বইয়ের অঙ্কই করি আমরা 2 নম্বরে। বইয়ের 2 নম্বরে 530 গুণ 320, 320। মানে অর্থাৎ শূন্য যুক্ত অঙ্কগুলো আমরা কিভাবে করবো? এই অঙ্কগুলোকে আমরা দেখো 53, আর এদিকে কত আছে? 32, এই 32 নিয়ে নিলাম। হ্যাঁ, কি? 53 পরে কত আছে? শূন্য কয়টা? একটা না? জি স্যার। জি স্যার আর 32 পরে শূন্য কয়টা? একটা। একটা একটা। দুটো ওকে, শূন্য বসিয়ে দিব। অর্থাৎ এই পাশে যে কয়টা শূন্য থাকবে, শূন্যগুলো আমরা বসাই দেব। হ্যাঁ, জি স্যার। তাহলে 530 গুণ 320। দেখো, এখন আমরা জাস্ট এইটুকু গুণ করবো। 3 দুগুণে কত? 6, 6 ছয় আর 5 5 দুগুণে দুগুণে কত? 10। 10। 10 ওকে, এবার আমরা জানি এককের ঘরে গুণ করার পরে কি শূন্য বসে? একটা শূন্য বসাতে বসে হয়। 3 শূন্য। তিরিকা 9। হ্যাঁ, এবার 3 তিরিকে 9, 3 3 3 5 5 5 15 15। Good. এবার দেখো 6 6 9 9 6 6 1 1, 1 এই যে কয়টা শূন্য ছিল? আর দুটো একটা শূন্য। দুইটা, দুটা একটা দুইটা। ওকে, তাহলে উত্তর কি হলো? এইটা, এই যে উত্তর 1 6 9 6 0 আর 0 0, যা হয় আর কি। 1,69,600। কি? এই রানের হাতে দেখছিলাম।
আচ্ছা, এটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এই ধরনের আমরা আর দুই একটা অঙ্ক করি। হুম, ঠিক আছে। আমরা বইয়েরই 2 নম্বর অঙ্ক করব, কোনো সমস্যা নেই। 7 6 0 গুণ 910, 910। দেখো, তাহলে এখানে 760 গুণ 910, তো যেহেতু শূন্য আছে, হ্যাঁ, তো আমরা এই জন্য কি করব, এইগুলোকে প্রথমে এই যে 76 আর এই যে 91, হ্যাঁ, নিয়ে দেখো এখানে 76 এর পর কয়টা শূন্য আছে? একটা একটা শূন্য, শূন্য, হ্যাঁ, 91 আর পর একটা শূন্য। একটা শূন্য আমরা বসাই দিলাম। এখন আমরা জাস্ট এইগুলো গুণ করবো। 6 ছয় একে একে কত? 6, 6 আর 7 একে 7 7। 7। এবার এককের ঘরে কি হবে? একটা শূন্য, হ্যাঁ, এটা তো আমরা জানি। এবার দেখো 6 9 কত? 54, 54 4, 54, হাতে 5। এবার 7 9 63, 63 আর 5 কত? বলো, 68, 68। 64। ওকে, 68। এবার দেখো 6 শূন্য যোগ করলে 6, 7 আর 4 যোগ করলে কত? 11, 11 1, হাতে থাকে 1, থাকে সে 8, 8 এর সাথে যোগ 9, করলাম 8 9 9 6। আর 6। এবার কয়টা শূন্য আছে? এই যে দুইটা। দুটো একটা, শূন্য। দুইটা। হুম, দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম, তাহলে এটাই উত্তর। 6,91,600। 6 9 1 6 0 0। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই যে পদ্ধতি, এটা কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? জি স্যার, সহজ মনে হচ্ছে। সহজ মনে হচ্ছে না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা করি, এই সেম পদ্ধতি, মানে শূন্য যদি থাকে, 3 নম্বর, হ্যাঁ, 400 আর খাতায় গুণ, তুলবো? এক খাতায় উঠাও, 100 আচ্ছা, এই অঙ্কটা আমরা কি করব? প্রথমে এই যে 4 আর 11, 4-এর 4 পরে কয়টা 4 শূন্য আছে? 0 0 0। স্যার 4-এর অ্যান্সার পরে 4 দুইটা 4 শূন্য, 0 0 0। আর 11 পরে দুইটা শূন্য। ওকে, স্যার 11 এটা উপরে 4 আর নিচে থাকা একই ব্যাপার, হ্যাঁ, তো 4 জি দিয়ে স্যার। 11 কে গুণ করলে 4 একে 4, 4 একে 4, 4 3টা শূন্য। 8 শূন্য কয়টা? একটা, 3টে শূন্য। দুইটা, তিনটা। তাহলে উত্তর এটাই, হ্যাঁ, জি স্যার। 4 4 0 0 0। ঠিক আছে, জি স্যার। এটা উঠাও তোমরা। স্যার লেখা শেষ। আচ্ছা, তাহলে এখন এই পদ্ধতির একটা অঙ্ক আমি দেব তোমাদেরকে। ওকে, এটা যদি পারো তাহলে বুঝবো যে না তোমরা বুঝতে পারছো, আর যদি না পারো তাহলে আরো করাই হবে। 900 গুণ 700, করো, এটা করো। স্যার 6 3 0 0 0 0। একটা, দুইটা, তিনটে, চারটে, গুড, ভেরি গুড। এই তো আমাদের একটা স্লোগান ছিল যে গুড, ভেরি গুড। এখন এইটা আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি কিভাবে আসলো। আর এই যে 5 সেকেন্ড, তুমি 1 সেকেন্ড সময় নিয়েছো, হ্যাঁ, 1 থেকে 2 সেকেন্ড। আমাদের স্লোগান মোটো হচ্ছে যে আমরা 5 সেকেন্ড অঙ্ক করবো। তুমি সময় নিয়েছো, মানে অঙ্ক 5 সেকেন্ডে করব, কিন্তু লিখতে আমাদের 5 সেকেন্ডে বেশি সময় লাগতে পারে, কিন্তু অঙ্ক করতে 5 সেকেন্ড মূল্য লাগবে। ওকে, এইটা আমরা বসাই, তাহলে প্রথমে এই যে 9
এরপরে একটা শূন্য দুইটা শূন্য, আর এখানে আছে 7, একটা শূন্য দুইটা শূন্য। ওকে, 7 9 63, গুড, ভেরি গুড। একটা শূন্য দুইটা তিনটা চারটা, এই তো। আলফিন বুঝতে পারছো? জি স্যার। একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। ওকে, তারপরও আরেকটা দেই, হ্যাঁ। জি স্যার। একটু কঠিনটা দিই দেখি। করো, এটা করো। এটা একটা মিনিট, এখান থেকে একটা। স্যার, 2 2 2 শূন্য 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 শূন্য। 2 বাইশ 2 বাইশ 2 লক্ষ 2,000। 2 2 দুই দুই 2, দুই এরপরে। চারটা শূন্য। শূন্য 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 ওকে, শূন্য এবার আমি দেখি। শূন্য। ওকে, 22,000। 14,17 আচ্ছা, হাজার। 22,000। 22,02,000। আচ্ছা, দেখি আমি করে দেখি। 22 3 লক্ষ 7, 22 লক্ষ 22 একটা শূন্য দুইটা শূন্য। ওকে, আর এটি কত? 6। কয়? তারপরে একটা শূন্য দুইটা শূন্য। ঠিক আছে, 6 7 42, কত? 2, হাতে কত? 4। 4। 3 6 18, আর 4 কত? 22। গুড, ভেরি গুড। এই তো, একটা শূন্য দুইটা শূন্য তিনটে চারটা, হ্যাঁ। ওকে, কংগ্রেচুলেশন, তোমাদের হয়েছে। জি স্যার। আচ্ছা, এরপরে এই পদ্ধতির গুণ আর কি কোনো সমস্যা হবে? জি না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে শূন্য যুক্ত যদি গুণ থাকে তাহলে তোমরা এইভাবে করবে, হ্যাঁ। জি ওকে, স্যার। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা শিখলাম যে প্রথম নিয়মে ছিল যে কোনো শূন্য নেই একক দশক শতক হিসাবে। যখন শূন্য থাকবে তখন ওইটাকে আমরা শূন্যগুলো সাইডে রেখে গুণ করলাম, সহজ হয়ে গেল। এখন আমরা এই এই পদ্ধতিটার নাম হচ্ছে সহজ পদ্ধতি। জি স্যার। যদি অঙ্কে উল্লেখ করে দেয় সহজ পদ্ধতিতে গুণ করো, তাহলে কিন্তু সহজ পদ্ধতিতেই গুণ করতে হবে, হ্যাঁ। সহজ পদ্ধতি, সহজ পদ্ধতিতে গুণ করো, গুণ করো, হ্যাঁ। তুমি এই অধ্যায় করার পরে তোমার যাবত যত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যত কোশ্চেন এসে ওইগুলো তোমরা এখনই পারবা, হ্যাঁ। এটা তুমি আমি করানোর পরে তোমরা করবে, তোমাদেরকে করতে দেব যেগুলো বোর্ড পরীক্ষা এসছে ওই কোশ্চেন গুলো, এবং তোমরা মানে শতভাগ গ্যারান্টি ওইগুলো তোমরা পারবা এখনই, হ্যাঁ। তো তার আগে আমরা একটু সহজ পদ্ধতিতে গুণ করো। এই পদ্ধতির নাম কি বলো তো? সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি। গুড, ভেরি গুড। সহযোগিতা গুণ করো। যদি সহজ পদ্ধতি লিখে দেয় প্রশ্নে তাহলে কিন্তু আমাদের সহজ পদ্ধতিতেই করতে হবে, অন্য পদ্ধতিতে করলে হবে না, ট্রেডিশনাল নিয়মে করলে হবে না। এখন আমরা একটু শিখি সহজ পদ্ধতির গুণগুলো। 101 গুণ 45। আচ্ছা, সহজ পদ্ধতির একটা গুণ 101 গুণ 45। সহজ পদ্ধতির নিয়ম হচ্ছে এটা অঙ্ক, হ্যাঁ। জি স্যার। সহজ পদ্ধতির নিয়ম হচ্ছে এই যে 101 এবং 45, এই
এইটাকে এই গুণ্যটাকে কি করতে হবে, ওটাকে শূন্যে পরিণত করতে হবে। শূন্যে পরিণত করলে জিনিসটা ইজি হয়ে যায়, গুণ করা সহজ হয়ে যায়। তো তাহলে দেখো, এই 101-কে আমরা কিভাবে শূন্য পরিণত করতে পারি? কারো কোনো আইডিয়া আছে বলো তো? স্যার শূন্য মানে দিয়ে গুণ করে। না না না, আচ্ছা আমি লিখি তাহলে সুবিধা হবে। যেমন দেখো, 100 100 যোগ 1, 101 সমান, আচ্ছা আমি যদি বলি 101 আর 101 যোগ 1, তাহলে জিনিসটা একই না? জি স্যার। আচ্ছা, 101 সমান 100 যোগ 1, তাহলে কি এটা কি একই না? হুম, জি স্যার। অর্থাৎ 100 যা জি স্যার 100 যোগ 1, ওটাও তাই। অর্থাৎ এটাও যা এটাও তা, ডান পক্ষ যা বাম পক্ষ তা, তাই না? এখন দেখো, জি স্যার। তাহলে আমরা যদি জি স্যার নর্মালি তুমি চিন্তা করো, যদি এই একটা 5কে গুণ করি, তাহলে 101-কে গুণ করা বেশি সহজ না এই 100-কে গুণ করা বেশি সহজ? 100 গুণ করা। আবার 1-কে একশো দিয়ে 5-কে মনে করো আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে সহজ, আবার 1 দিয়ে যদি 5-কে গুণ করি তাও সহজ। এই জন্য এই পদ্ধতির নাম হয়েছে সহজ পদ্ধতি। তো এই পদ্ধতিতে যেমন এখানে 101 আছে, তাহলে আমরা লিখলাম 100 যোগ 1। যদি 110 থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম এখানে 100 যোগ 10, তাহলে 110 আর 100 যোগ 10 একই কথা। ওকে, তাহলে আমরা এটা শুরু করি। তাহলে 100 যোগ 1, 101-এর পরিবর্তে আমরা কি লিখলাম 100 যোগ 1। এবার এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। স্যার অঙ্ক খাতায় তুলবো? না, খাতায় তুলতে হবে না, আগে বুঝে নাও, হ্যাঁ, পরে খাতায় জি তুলবে। স্যার। এতে তোমরা পারবে, এই পানি ভাত এই 2 মিনিট পরে এগুলো তোমার কাছে একদম কি মানে সহজ হয়ে যাবে, হ্যাঁ, তাদের খাতায় তোলার দরকার নেই, জাস্ট 2 মিনিট। আচ্ছা, এই যে 100 যোগ 1 গুণ 45, অর্থাৎ আমরা 101-এর পরিবর্তে কি লিখলাম কি 100 যোগ 1, কারণ আমরা একটু আগে শিখলাম যে 101 সমান 100 যোগ 1 একই কথা, অর্থাৎ এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন দেখো, এখন ওই যে আমরা গুণ শিখছিলাম না, তোমার দেখো আর একটা জিনিস দেখো, এই ফাঁকে শিখে নাও, এক্স যোগ ওয়াই সমান তোমার হচ্ছে জেড। ওয়েক্স এক্স যোগ ওয়াই, এই যে ব্র্যাকেটে জেড মানে কি, এটা জেড গুণ হিসাবে আছে, এখানে কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে। গুণ ওকে, আর একটা দেখো, এ এ যোগ বি, এখানে সি, তাহলে সি কি হিসাবে আছে, গুণ হিসাবে গুণ আছে, অর্থাৎ এ যোগ বি ইন্টু সি। তাহলে দেখো, এ যোগ বি ইন্টু সি, অর্থাৎ সি কে আমরা এ দিয়ে গুণ করতে পারবো এবং বি দিয়ে গুণ করতে পারবো। তাহলে সি কে এ দিয়ে গুণ করলে কি হয়, এ সি, এবার যোগ যোগ থাকলো, এবার বি দিয়ে সি কে গুণ করলে হয় বিসি। BC বোঝা গেছে? জি স্যার। ওকে, আর একটু দেখো, মনে করো 2, আচ্ছা দেখো, এখন তাহলে আমরা বললাম, এখন তাহলে এই যে 45-কে আমরা কি দিয়ে গুণ করব, প্রথমে 100 দিয়ে গুণ 100 করব, দিয়ে। তাহলে তারপর 100 100 গুণ কত, 45। 45 ওকে, ব্র্যাকেট দাও। এবার দেখো, এই 45 আবার একের সাথে গুণ হিসেবে আছে, তাহলে আমরা কি লিখবো, 1 গুণ 45, মাঝখানে এদের যোগ। এতটুকু বুঝতে পারছো? জি স্যার জি স্যার। তাহলে 45-কে এই দুইটার সাথে গুণ হিসেবে আছে, তো আমরা প্রথমে গুণ করব 100 গুণ 45, এরপরে এই মাঝখানে যোগ আছে, যোগ দেবো। এখানে যদি বিয়োগ থাকতো বিয়োগ চিহ্ন বসাতাম, যেহেতু এখানে যোগ আছে যোগ চিহ্ন বসালাম।
এবার এই 45 আবার একের সাথে গুণ হিসাব আছে, তাহলে 1 গুণ 45। তাহলে এখন 4 আমরা 5 এই 45কে 100 গুণ 45, এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা পরের লাইনে যাই। তাহলে দেখো, এখন আমরা 45কে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে কি 45কে 1 4 দিয়ে গুণ 5 করলে 0 হবে, 0। হ্যাঁ 4 5 0। 45 থেকে 45, 4500। এরপরে 2 শূন্য বসাই দিলাম। এবার দেখো, যোগ, এবার যোগ চিহ্ন বসাবো। এবার 45 গুণে 45 কত হবে? 45। 45। এবার এই 4500 যোগ 45, তাহলে কি হবে? 45 যোগ 45 আর 45, অর্থাৎ 4500 আর যোগ 45 কত হয়? 4500 কে 45 দিয়ে যোগ করলে কত হয়? এই যে 5 4500 4 4 5, 4545। অর্থাৎ 45 45, 4545। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এটাই উত্তর, হ্যাঁ। ওকে, আর একটা অঙ্ক করি এবারে, এটা উঠাই নাও, তোমরা উঠাই নাও, এটা সহজ পদ্ধতি জি তো, স্যার। উঠাই নাও। আমরা আরেকটা অঙ্ক করলে এবার তোমাদের clear হয়ে যাবে। এবারে স্যার লেখা শেষ। উঠানো শেষ। বলা আছে। আমার একটা কল এসেছিল, উঠানো শেষ এটা। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন গুণ করছি সহজ পদ্ধতিতে গুণ। আমরা এখন যে গুণগুলো শিখতেছি এটা কি নাম হচ্ছে? সহজ সহজ পদ্ধতি। পদ্ধতি। আসসালামু আলাইকুম। সহজ তো সহজ পদ্ধতি আমি বুঝতে পারছি তোমাদের এখনো কঠিন লাগছে, আর একটা দুইটা অঙ্ক করলে সহজ পদ্ধতি আমাদের সহজ লাগছে। ছোট বাচ্চাদের 110 গুণ, এবার হচ্ছে 33, রোজ কত লাগবে? এইটাকে আমরা গুণ করবো, হ্যাঁ। জি স্যার। দেখো, এই যে 110, 100 যোগ 10। হোয়াটসঅ্যাপে গুড, ভেরি গুড, এই তো সহজ হয়ে যাচ্ছে। 100 যোগ 10, 10। অর্থাৎ 110 সমান আমরা কি লিখতে পারি? 100 যোগ 10, 10। 100 যোগ 10। 10। ওকে, ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে গুণ কত? 33। গুণ 33। কত? 33। এখন এই যে 100 যোগ 10 100 গুণ 33। মানে এই 33 100-র সাথে গুণ হিসাবে আছে এবং 10-এর সাথে গুণ হিসাবে আছে। 100 তাহলে গুণ আমরা 33 যোগ করি 10 গুণ 100, 33। 100 গুণ 33, এবার যোগ 10 গুণ 10 গুণ 33। 33। গুড, ভেরি গুড, এই তো তোমরা তো রকেটের গতিতে এগিয়ে যাচ্ছ। আমি তো ভাবিনি যে এত সহজে 3300 বুঝতে যোগ পারবো। ওকে, তাহলে এখন 33 কে 100 দিয়ে গুণ মানে কি? 1 দিয়ে গুণ করি, 3300। 3300। 33 ডাবল জিরো। ওকে, আবার 303। 330, মানে 33 আর 0। হ্যাঁ। এবার এই তিনটাকে আমরা যোগ করবো, তাহলে 0 0 0 3 আর 0 3 আর 3 3 6 আর 3, অর্থাৎ 36 30, 38। 630। উঠাও, খাতায় উঠাও। স্যার লেখা শেষ।
শেষ। ওকে 36টি বুঝাইছো? জি স্যার। জি স্যার। ওকে, সহজ পদ্ধতির এবার আমরা আরেকটা অঙ্ক করি, হ্যাঁ? জি স্যার। এই যে 1100 গুণ 27। এখানে দেখো এই শূন্য দেখে আমরা ভয় পেলে হবে না। 1100, এখানে যদি আরেকটা শূন্য দিত তাহলে কত হতো? 11,000। হ্যাঁ, তো 11,000 হলেও সমস্যা নেই, ঠিক সেম পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এখানে কত হবে বলো তো? 1000 যোগ 100। 1000, এই যে 1000 যোগ 100 100। ব্র্যাকেট, এই যে গুণ কত? 27 27। সমান। এখন আমরা কি করব? এই যে 27 1000-এর সাথেও গুণ আছে এবং 100-র সাথেও গুণ হিসাব আছে। তার মানে আমরা লিখবো 1000 গুণ 27 27 ব্র্যাকেট যোগ যোগ 100 100 গুণ 27। 100 গুণ গুণ 27। 27। 27। তাহলে এই যে 1 দিয়ে 27 কে গুণ করো, 27 কে 27, এরপরে তিনটে একটা শূন্য। দুটা তিনটা শূন্য, একটা আর 3টা দুটা শূন্য। তিনটা শূন্য যোগ এই যে 100 কে 27 দিয়ে গুণ। 2700। 2700। এবার এই যে 27 কে 27, একটা দুটা শূন্য, হ্যাঁ? তাহলে এই দুইটা যোগ করো, 0 0 7, আর 7 আর 2 কত? 9 9। 2, হ্যাঁ? 9 জি স্যার। 2। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। জি স্যার 29 আচ্ছা, হাত। জি স্যার। সহজ পদ্ধতি কি এবার সহজ লাগছে না কঠিন লাগছে? স্যার সহজ লাগছে। সহজ। সহজ লাগছে না? তাহলে জি তো স্যার। একটা অঙ্ক শেষ। শেষ। ওকে, এবার আমরা সহজ পদ্ধতি আরেকটা অঙ্ক করি, যখন বিয়োগ হবে, হ্যাঁ? জি স্যার। দেখো, নয় 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 গুণ 45, হ্যাঁ? আগে তো আমরা দেখো আগে কি করছি, যোগ করলে হতো। যেমন 1010 ছিল, 1000 যোগ 10, 100 যোগ 10 ছিল, 110 ছিল, 100 যোগ তোমার হচ্ছে 10, 110, 101 ছিল, 100 যোগ 1। কিন্তু এখন আছে কম আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে দেখো এখানে আছে 999। আচ্ছা, এটা আরেকটু সহজ করি। স্যার এখন আছে মনে স্যার করো, আমরা লিখবো 1000 বিয়োগ 1। হ্যাঁ good। যেমন এই যে আছে 99 যোগ 4, তাহলে আমরা এখন কি করব? আগে তো ছিল 100, 100 যোগ 1, এখন 99 গুণ 4, তাহলে আমরা কি করব? 100 বিয়োগ 1 যোগ গুণ গুণ 4। তাহলে দেখো 99 গুণ 4, তো আমরা এখানে কি লিখতে হবে? দেখো 100 মাইনাস 1। আচ্ছা, 99 সমান
100 - 1 লিখতে পারি না আমরা? জি স্যার। জি স্যার। কারণ কারণ এখানে মনে করো 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়, অর্থাৎ 99 সমান 100 - 1। 101 সমান যেমন আমরা লিখতে পারি 100 + 1, কারণ 100 আর 1 যোগ করলে 101 হয়, অতএব 101 সমান 100 + 1। ঠিক অনুরূপ ভাবে আমরা লিখতে পারি 99 সমান 100 - 1, অর্থাৎ 100 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 99, অর্থাৎ 99 সমান 99। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। তাহলে আমরা এটা করি, 99 × 4 অঙ্কটা গুণ, এবার কত? 4। অর্থাৎ দেখো এই 4 100 স্যার এবং অ্যান্সার 404। ওকে, গুড, ভেরি গুড। তো তোমরা তো কম্পিউটারের থেকে ফার্স্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, 100 × 4, এবার মাইনাস 1 × 4। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমরা এখানে মাইনাস দেব। তাই দেখি 4 দিয়ে 100 কে গুণ করলে 400 মাইনাস 4 × 4, তাহলে উত্তর কত হচ্ছে? 396। বোঝা গেছে? জি স্যার। এটা একটু উঠায় নাও। জি স্যার আমার শেষ। এবার করো, এবার 999 45, 999 45, এটা করো। এটা করো, তোমরা করো। স্যার 45,000 এই না না, না। ওকে। 4,49,955। আচ্ছা, ঠিক আছে, দেখি এখন প্রথম লাইন কি করছো, এখানে কি করছো প্রথমে? লিখেছি 1000 বিয়োগ 1। 1000 - 1। ওকে, 1000 বিয়োগ 1, এরপরে গুণ 45, হ্যাঁ? 45। জি স্যার। হ্যাঁ। ওকে, নিচের লাইনে এরপর 1000 গুণ 45 1000 গুণ যোগ 45, না 45 বিয়োগ 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 1 গুণ 1 45। গুণ 45। 1 গুণ 45, ব্যাস। তার মানে অঙ্ক হয়ে গেছে তোমাদের। এবার 45, 45,000 45,000 45,000 বিয়োগ মাইনাস 45। 45। এরপর যা হয় তাই। এরপর কত হয়েছে? 4,49,955। কত এমনি বলো, 4 কত? 4 4
তারপরে 4, এরপরে 9 ডবল 9 9, ডাবল 9, এরপরে ডবল 5 ডবল 5 ডবল। ওকে, এইটা তাই তো? জি স্যার ওকে, গুড, ভেরি গুড। তাহলে তো এই তো সহজ পদ্ধতি তোমাদের কাছে সহজ হয়ে গেছে তো। ঠিক আছে, মূলত এই তো 3 পদ্ধতিতে অঙ্ক, হ্যাঁ। আর আছে খালি ঘরের সংখ্যা বসাও, ওটা তো বিষয় না। তাহলে এই অধ্যায় মোটামুটি অঙ্ক শেখা হয়ে গেছে। এই অধ্যায় যে গণিত, একটা ছিল কি নর্মালি, তাহলে 1 নম্বর প্যাটার্ন ছিল কি দেখো, আমরা অঙ্কগুলো একটু রিমাইন্ড করি। 1 নম্বর প্যাটার্ন ছিল এই যে 123 গুণ 321, এমন কোনো শূন্য থাকবে না। তারপর ছিল কি 2 নম্বর প্যাটার্ন ছিল কি 430 গুণ 500, অর্থাৎ শূন্য শূন্য থাকবে, শূন্য যুক্ত। আর নাম্বার 3 নম্বর প্যাটার্ন ছিল কি সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি। পদ্ধতি হ্যাঁ, সহজ পদ্ধতি কি ছিল, এই যে 101 101 গুণ কত, তোমার মনে করো 4, হ্যাঁ। এই 3 পদ্ধতির অঙ্ক, হ্যাঁ। আমরা আজকে কি শিখলাম, এই 3টা পদ্ধতির অঙ্ক শিখলাম, বোঝা গেছে? জি স্যার জি প্রথম স্যার পদ্ধতিতে কি? প্রথম পদ্ধতিতে আমাদের প্রথম পদ্ধতিতে তোমার এই যে এককের ঘরের সংখ্যা, দশকের ঘরের, শতকের ঘরের সংখ্যা নিয়ে আমরা গুণ করতে হবে। দ্বিতীয় পদ্ধতিতে শূন্যগুলো আলাদা করতে হবে। আর সহজ পদ্ধতিতেও যে নিয়ম আছে ওই বিয়োগ নিয়ম। আচ্ছা, এখন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় বিগত সালে যে কোশ্চেন গুলো এসছে, এখান থেকে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করবা। সেটা এগুলো আমি করাই দেব না, তোমরা করবা, হ্যাঁ। তাহলে আমি দেখবো যে তোমরা কেমন অঙ্ক শিখলে, হ্যাঁ। এটা জি আমি স্যার করবো না, তোমরা করবা। আমি এখন 1 নম্বর যে কোশ্চেনটা দিচ্ছি, এটা 19 সালে এসছে, হ্যাঁ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ, 2019 সালে এসছে। ওকে, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে 325 গুণ 100। ওকে, 2 নম্বর কোশ্চেন আমি দিই তোমাদেরকে। 2 নম্বর এসছে 1110 গুণ, খাতায় উঠাও তোমরা। বুঝলি বুঝলি যাবে দিয়ে না বুঝলি যাবে তারপর হচ্ছে 1442 গুণ 200। আর 4 নম্বর এসছে, ও হতে পারে। আচ্ছা, এই 3টাই করো, হ্যাঁ। বাকিগুলো সেম টাইম, সেম টাইম, এই 3টা করো। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী 19, হ্যাঁ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এসছে 2019 সালের কোশ্চেন। তাহলে এই 3টা তোমরা করো, হ্যাঁ। স্যার শেষ। বেশ, জি স্যার
আচ্ছা, তাহলে আমি শুধু উত্তরগুলো শুনবো। বলো, 1 নম্বরের উত্তর কি? 3, 2, 5, 0, 0। 3, 2, 5, 0, 0। ওকে, ডান, হয়েছে। 2 নম্বরের উত্তর কি? 2 নম্বরে 1, 1, 1, 0, 0, 0। 3টে শূন্য শেষে। ওকে, 2 নম্বরটা উত্তর হয়েছে। 3 নম্বরের উত্তর কি? 2, 8, 8, 4, 0, 0। 0, 0। এই যে, এইটা কিন্তু 2019 সালে এসছে, এই 3টা কোশ্চেনই। হ্যাঁ, জি তাহলে স্যার। অঙ্ক, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে পারবে কিনা তোমরা? পরীক্ষা হয়েছে, মানে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অর্থাৎ গুণ অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে তোমরা আনসার করতে পারবে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ভেরি গুড। কথা জানতো তোমার? হ্যাঁ আল্লাহ ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভালো আছে। কিসে? হ্যাঁ, ভুলে গেছে তোমারটা? হ্যাঁ আল্লাহ- আচ্ছা, আমরা এইটা তো একদিন না, এটা মনে করো যে মোটামুটি আজকে অঙ্ক শেখা হয়েছে, আর 1-2 দিন ক্লাস নিলে তুমি এই অধ্যায় হচ্ছে একেবারে পুরা সব ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায় শুধুমাত্র আর অঙ্ক আছে কি, খালি ঘরের সংখ্যা বসাও, এইটাই, আর কোনো অঙ্ক নেই। হ্যাঁ, বাকি সব অঙ্ক পারবা প্রথম অধ্যায়। এইগুলো তো আমরা আরো অনেকবার করব। ঠিক আছে, আজকে বুঝছো, তার মানে তোমরা ভালো আছো, তোমাদের আইকিউ খুব স্ট্রং। আচ্ছা, তাহলে আমি হোমওয়ার্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। জি স্যার। আর তোমরা এখন এই গ্রুপটা একটু ফলো রাখবা, যে কোনো নির্দেশনা মেসেজে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো শেষ, আজকে একটু বেশি সময় নেওয়া আসসালামু হলো। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।